আজকে আমি যে বিষয়টা দেখাবো টিন সার্টিফিকেট। আজকে আজকে থেকে টিন সার্টিফিকেট তৈরি করার জন্য কোনো উকিল নিয়োগ করতে হবে না, কোনো উকিলের কাছে যেতে হবে না, কোনো একদম ঘরে বসে আপনার স্মার্টফোন অথবা আপনার কম্পিউটার দিয়ে 2 মিনিটের মাধ্যমে আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। চলো দেখে আসি কীভাবে করা। তো এই টিন সার্টিফিকেটটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। এখানে গিয়ে লিখে সার্চ করব ইটিন। টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স ডট গভ বিডি, এখানে আসবেন। আসার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে রেজিস্টার নামে যে অপশনটা আছে, রেজিস্টার করব। ইউজার আইডি দেওয়ার আগে অবশ্যই একটু খেয়াল করে দিবেন, মিনিমাম 8 অক্ষরের আইডি দিবেন এবং অবশ্যই আপনার নামের সাথে আরও কিছু সংখ্যা জুড়ে দিবেন। যেমন আমি দিচ্ছি মামুন 3696, এরকম কিছু একটা দিবেন। এবং পাসওয়ার্ড আপনি দেওয়ার সময় অবশ্যই লেটার, এরপরে সংখ্যা সব কিছু মিলিয়ে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। যেমন আমি দিচ্ছি 96। এরপরে এই পাসওয়ার্ডটা এখানে আবার রিটাইপ করবেন। সিকিউরিটি কোশ্চেন, এখানে অনেকগুলো অপশন আছে, যার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এটা দিচ্ছি এবং সিকিউরিটি আনসার আমি কোন কালারটা আমার প্রিয় সেটা দিয়ে দিব। আমার লাল কালারটা পছন্দ, রেড কালার দিয়ে দিলাম। আর সিকিউরিটি কোশ্চেন, এখন আপনি হয়তো ভাবতে পারেন সিকিউরিটি কোশ্চেন আবার কেন দিব। এটা ভবিষ্যতে যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা আপনার কাছে এই কোশ্চেনটা করবে। আপনি যদি সঠিক আনসার দিতে পারেন তাহলে আপনার সমস্যাটা আর থাকবে না। এরপর কান্ট্রি বাংলাদেশ, এরপর মোবাইল নাম্বার, যার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপর ইমেল নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে এখানে ভেরিফিকেশন কিছু লেটার দেওয়া আছে, এখানে যার যেটা থাকবে আমার সাথে মিল থাকবে না, যার যেটা থাকবে সে সেটাই দিবেন, অবশ্যই কেয়ারফুলি দিবেন। এরপর রেজিস্টার। এখন ইটিন অ্যাক্টিভেশন কোড, যে নাম্বার দিয়ে অ্যাক্টিভেশন করা হয়েছে সেই নাম্বারে একটা কোড চলে গেছে, সেই কোডটা দিব। আমার রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। আমরা এখন লগ ইনে যাব। আমার এই যে পাসওয়ার্ডটা এবং ইউজার আইডিটা সেভ করা আছে, তো অলরেডি চলে আসছে। লগ ইনে যাব। এইটা আসার পর এরকম একটা ইন্টারফেসটা আসবে। আসার পরে টিন অ্যাপ্লিকেশন, এরকম একটা ইন্টারফেসটা আসবে। এখানে করদাতার ধরন, আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দিলাম, আমার এটাই আছে।
বি হ্যাভিং এনআইডি, এনআইডি নাম্বারটা দিব। রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশন, পারপাস অফ টিন উদ্দেশ্য, যার যে উদ্দেশ্য টিন সার্টিফিকেটটা করবেন সেই উদ্দেশ্যটা দিয়ে দিবেন। আমার এখানে আদার্স দিয়ে দিলাম। মেইন প্রধান আয়ের উৎস কি, সার্ভিস, প্রফেশন, বিজনেস, আদার্স, যার যেটা সেটা দিবেন। আমার সার্ভিস দিলাম। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনি যে জায়গা থেকে ইনকামটা করছেন সেই জায়গার লোকেশনটা দিয়ে দিবেন। আমি জামালপুরে আছি, সো জামালপুর দিয়ে দিলাম। টাইপ অফ এমপ্লয়ি অফ সার্ভিস লোকেশন, অ্যানাটমি, বডি, যার যেটা সেটা দিয়ে দিবেন। প্রাইভেট অর্গানাইজেশন, দেন গো টু নেক্সট। এখানে যে বিষয়টা স্টপ বেসিক ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেয়ারফুলিভাবে দিবেন, কোনোটা যেন ভুল না হয়, কোনোটা যেন মিস্টেক না হয়। একদম পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার এনআইডিতে যেভাবে দেওয়া আছে সেম টু সেম সেইভাবে দিবেন। তা না হলে আপনার এনআইডিতে দেওয়া আছে একরকম, আপনি এখানে দিলেন একরকম, সেক্ষেত্রে গিয়ে ভবিষ্যতে কিন্তু অনেক ঝামেলা পোহাতে পারতে পারে। সো সেটা একটু কেয়ারফুলি দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আমি যে জায়গায় থাকি সেই জায়গার পোস্ট কোডটা আমি একটু বের করে নিচ্ছি। স্টাল কোড, (2020) পোস্ট কোড 2020। আমার পোস্ট কোডটা দিয়ে নেবেন। এরপরে গো টু নেক্সট দিয়ে দিবেন। এখন এটা হলো ফাইনাল প্রিভিউ। এখানে আপনি দেখতে পারবেন আপনার যদি কোথাও কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, সেটা ক্রস চেক করে নেবেন। এরপরেও যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনি ব্যাক টু প্রিভিয়াসে যাবেন। ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে সেটা ঠিক করে তারপর আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। সো আমি একটু চেক করে নিচ্ছি।
আমার সব কিছু ঠিক আছে। সো আমি এটা দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন, দেখেন আমার ছবি সহ সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি আমার সামনে চলে আসছে। সো এখান থেকে ভিউ সার্টিফিকেটটা দেখতে পারবো। এই যে আমার সার্টিফিকেট চলে আসছে, এটা আমার টিন সার্টিফিকেট। এখানে আপনি প্রিন্ট সার্টিফিকেট প্রিন্ট করতে গেলে প্রিন্ট দিতে পারবেন। সেভ সার্টিফিকেট আমি সেভ দিয়ে দিচ্ছি। আমার এই যে অলরেডি সেভ হয়ে গেছে আমার সার্টিফিকেটটা। তো এইভাবে আপনারা আপনাদের ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে অথবা ডেস্কটপ বলেন, অ্যান্ড্রয়েড বলেন, ঘরে বসে খুব সহজে অল্প সময়ের মধ্যে টিন সার্টিফিকেটটা তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো উকিলের কাছে যেতে হবে না, কারোর কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। একদম ঘরে বসে খুব সুন্দরভাবে টিন সার্টিফিকেটটা মেক করতে পারবেন। আর অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন এবং কমেন্ট করবেন এরপরে পরবর্তী ভিডিওগুলো কী রিলেটেড ভিডিও হলে আপনাদের জন্য ভালো হবে সেগুলো কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।